হাই সব বন্ধুরা, শুভ সকাল। একটু বসে আছি, এখনও সময় হয়নি, একটু বাইরে যাব জানেন বন্ধুরা। তো একটু সময় আছে, ভাবলাম একটু কথা বলে নিই। আমি খুব একটা তো ব্লগে নিজেকে দেখাই না, তো বসে বসে বোর হয়ে যাচ্ছে, নিজেকে দেখছি কেমন দেখতে হয়েছে। লিপস্টিকটা পরিনি, কেমন কেমন লাগছে না? ঠিক আছে, তা চলো আমার ব্লগটা শুরু হচ্ছে এখন। একটু চলো বাইরে ঘুরে আসি, আর আমার সঙ্গে আপনারা চলুন। টাটা। চলো সকালবেলা একটু যাব। আজকে জানেন আমাদের ঘরে না পাওয়ার নেই। এটা আমার ঘরের পেছনে জানলার ওপরে দেখুন কিভাবে কাজ করছে। এখন ইলেকট্রিক বন্ধ করে রেখেছে, কত রিক্সের কাজ তাই না বন্ধুরা। তো ভাবলাম সারাদিন যখন লাইন থাকবে না, একটু যে আমার ফচকেটা আসে বেদু, ওর একটু স্কুলে যাব। ওর বাবা ফোন করলো যে একটু যাও, আজকের কম্পিটিশান আছে। তাই ঠিক আছে চলো, একটু ঘোরাও হয়ে যাবে। তাই সেজে গুজে জানলার কাজটা একটু দাঁড়িয়েছিলাম, একটু সময় হাতে আছে। তারপরে কি বেরিয়ে গিয়ে সোজা স্কুলে গেলাম, আর রাস্তাঘাট আর দেখালাম না। স্কুলে গিয়েই যে সব ফচকেরা বসে আছে, আমি যখন যাই তখন দেখছি ওর কম্পিটিশানটা বন্ধ বলতে হয়ে গেছে। তো এই যে সব বসে আছে, তা কেউ কিছু পায়নি, হেরে গেছে। তা বেদুকে বলছি, হ্যাঁ রে তুই কী করে হারলি? বলে জানো বা আন্টি, যে লিডার ছিল তাকেই খালি মাইক দিয়েছে, আমাকে দেয়নি, সেই জন্য আমি পারিনি। সত্যি কিন্তু ওর ব্রেনটা এত সুন্দর না, ওকে যদি দিত না সত্যি খুব সুন্দর হতো। তো যাই হোক, ম্যামেরা না কি কাকে কী ভাবে জানি না, কিন্তু ওর রেজাল্টটা দারুণ হয়। ও পুরো 90% মার্কস নিয়ে আসে, 3তে পড়ে। তো যাই হোক, হারুক আর জিতুক, কম্পিটিশানে যোগ দিয়েছে, এটাই বড় কথা। অনেক কিছু এরা ধীরে ধীরে শিখতে থাকবে, তাই না বলুন বন্ধুরা। তাই এই যে সব রেজাল্ট নিয়ে নিয়েছে, এখনও 5-এর হবে, সেটা একটু বসে দেখব। তো এদের সব ফটোশ্যুট করছে, আর ওই যে ফচকে দৌড়ে দৌড়ে এ মাথা থেকে ও মাথা, মানে রোডের ধারে, মানে এদের জায়গা কম, তো সেই জন্য রোডের ওপর দিয়েই সব বাচ্চাগুলোকে যেতে আসতে হচ্ছে। একবার এ রুমে যাচ্ছে, একবার ও রুমে যাচ্ছে। এই যে এইখানটা হচ্ছে খেলা হচ্ছে, আর এইখানটা হচ্ছে ক্লাস হয়। এটা হচ্ছে গেট। তা আমি গিয়ে ভেতরে গিয়ে না বেশ কিছুক্ষণ বসেছিলাম, কিছু খাইনি, একটু হাতে করে নাস্তা এনেছিলাম, আলু পুরি আর তোমার খামান। এটা হচ্ছে মেন স্কুল, এইখানটা হচ্ছে ক্লাস হয়। তা স্কুলগুলো এটা জানেন, এদের হচ্ছে গভর্নমেন্ট স্কুল। মানে স্কুলগুলো এত সুন্দর, এখানে খরচা একদম কম। যাই বলুন, গুজরাটে এইটা কিন্তু ভালো করেছে। যাদের পয়সা নেই, গরিবরা শখ হয় যে আমার ছেলেকেও সুন্দর ভালো স্কুলে দেবো, কিন্তু গুজরাটে না এইটাই খুব সুন্দর করে রয়েছে। সরকারি স্কুল আছে, কিন্তু এটাও সরকারি স্কুল। দিল্লির যেমন পাবলিক বোর্ডের স্কুল, মানে তুমি যেখানে যাবে খরচা কম, এটাও ঠিক। এটা হচ্ছে গুজরাট স্টেটের মধ্যে করে রয়েছে, এত খরচা কম মানে বলে বোঝাতে পারবো না। এখানে তোমার পুরো ইংলিশ আছে, একটা দুটো খালি একটা হিন্দি আর একটা গুজরাটি। আর এটা হচ্ছে সরকার থেকে, মানে গুজরাট সরকার থেকে করে দিয়েছে। যদি এটা আমাদের ওইদিকেও হতো না, অনেক গরিব বাচ্চারাও এরকম স্কুলে যেত, তাই না বন্ধুরা। একদম খরচা কম, নিম্ন একদম খরচা যেটা বলে। তা যাই হোক, খরচা তো অর্ধেক সরকার দিয়ে দিচ্ছে, তারপরে কিছুটা এদের কাছ থেকে নিয়ে চালিয়ে নেয়। এবার হচ্ছে 5-এর কম্পিটিশান হবে। তা আমি এসে আবার বসলাম, বসে অনেকক্ষণ ধরে দেখলাম বাচ্চাগুলো কী সুন্দর শান্ত হয়ে বসে আছে, কখন হাততালি দিচ্ছে, বেশ কম্পিটিশানটা খুব সুন্দর হয়েছে। তারপরে একটু বাইরে বেরিয়ে এসে এই যে দেখুন না, এই সামনেই সব দোকান, এগুলো হচ্ছে বড় বড় শপিং মল। এখানে কি হয় জানেন বন্ধুরা, আমি যেদিকেই তাকাবো, আমি যে এরিয়াটায় থাকি, শুধু শপিং মল, স্কুল, কলেজ, আর রাস্তাঘাট আর বাড়িঘর। এটা হচ্ছে ওদের স্কুল। কেউ বলবে স্কুল, দেখুন সরকারি স্কুল, কেউ বলবে? আমাদের ওই দিকেও যদি এই ব্যবস্থাটা করে, অনেক গরিব বাচ্চারাও একটু চান্স পায়, তাহলে যেতে পারে। এটা একদম সত্যি পুরো গুজরাটি সরকারি স্কুল, মানে ইংলিশ মিডিয়ামই, কিন্তু আমাদের ওই দিকে নেই। যাই হোক, আর এমনিও একদম যে সরকারি যেটা প্রাথমিক বিদ্যালয়, সেটাও আছে, যে যেটা যাবে যাবে, কিন্তু সুবিধা করে দিয়েছে, এটাই ভালো লাগলো। তারপরে কি, ও তো স্কুলে চলে গেল, আমি কম্পিটিশান দেখে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে ভাবলাম চলো বাড়ি ফিরে যাই, অনেকক্ষণ তো এসেছি, আর ভালো লাগছে না। ও স্কুলে থেকে ও ছুটি হবে 12টায়, সেই জন্য আমি বেরিয়ে গেলাম 11টা বাজে। তো গিয়ে দেখি পাওয়ার আসে কি না। একেবারে সেই রাত্রে কি খাওয়া দাওয়া করব তখন দেখাবো। ততক্ষণ চলুন একটু অটো খুঁজি, একটু রোড ক্রস করি। দেখছেন আমাদের এখানে রাস্তাঘাটগুলো কত সুন্দর,
মানে যেদিকেই থাকে। আমার খুব শখ ছিল আমি এই এলাকার মধ্যে থাকবো। সত্যি ভগবানের কৃপায় আমি ঘর পেয়েছি। তাই এবারে আমার ঘরটা যেন সম্পূর্ণ হোক, তা সেটাই আশীর্বাদ করুন। আর চলুন, আর আমার একদম তো এই এলাকা ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না। সুযোগ সুবিধে, হসপিটাল সব কিছু ব্যবস্থা আছে কাছাকাছি। মানে হাতের কাছে যা চাইবে সব কিছু পেয়ে যাবে। কত সাবধানে রোডটা ক্রস করছি, ক্যামেরাটা চালু আছে, খেয়াল করিনি। সে চালু আছে। আর একটা জিনিস, বাড়িতে এসে গেছি এখন সন্ধ্যাবেলা। আমার ছেলের এইটা বেডরুম। তা আমার ছেলে সোজা এসেও আমার নয়, ওর বেডরুম, সোজা ওর বেডরুমে ঢুকে যাবে, গিয়ে ঘড়ি ফড়ি ছাড়বে, করবে। ও আর আমাদের বেডরুমে একদম আসে না, একদম সোজা প্যান্ট জামা ছেড়ে ও আসছে সোজা ও বেডরুমে এই যে ঢুকলো, জামা প্যান্টটা ওখানেই খুলবে, ওখানেই চেঞ্জ করবে। কবার্ডের মধ্যে সব কিছু আছে। তারপরে কি আর করলাম, একটু ম্যাগি করে দিলাম। ও বললো অনেক দিন ম্যাগি বানাওনি, ম্যাগি করে দাও। ম্যাগি ট্যাগি খেয়ে দিয়ে ও সোজা শুয়ে পড়লো। আজকের আমার ব্লগটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। টাটা, শুভরাত্রি, বাই।